নমস্কার বন্ধুরা, আজকের গল্প দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ। এক দাঁড়কাকের মনে ভারী দুঃখ। এত কালো কুৎসিত দেখতে তাকে কেউ বোধহয় তাকে ভালোবাসে না, এত বিশ্রী সে। একদিন সে গাছের ডালে বসে কাকা করছে। হঠাৎ দেখে পাশেই একটা জায়গায় বেশ কয়েকটা ময়ূরপুচ্ছ পড়ে আছে। দেখে তার মনে যেন আরও দুঃখ বেড়ে গেল। হায় রে, এই পৃথিবীতে কত সুন্দর পাখি এই ময়ূর, কি চমৎকার দেখতে! সবাই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ। আর আমার কিনা কোনো গুণই নেই, যেমন গলা তেমনি গায়ের রং। এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় কি ঢুকলো কে জানে। ময়ূর পুচ্ছগুলোকে নিয়ে সে ঠিক করলো নিজের পাখায় বসিয়ে দেবে। তাহলেই তো আর কোনো ভাবনা নেই, সেও দেখতে ময়ূরের মতো সুন্দর হয়ে যাবে। এই ভেবেই সে গাছের ডাল থেকে নিচে নেমে ময়ূরের পুচ্ছগুলো তুলে নিয়ে একটা একটা করে নিজের পাখায় আটকে দিল। সবকটি ময়ূর পুচ্ছ নিজের ডানায় আটকে মনে মনে সে বেশ আনন্দিত হলো। তার মনে হলো, বারে, এই তো বেশ সুন্দর পাখা হলো আমার, আর আমাকে কেউ বিশ্রী বলে ঘৃণা করবে না। তখন কোত্থেকে অন্য কয়েকটা কাক এসে তার কাছে এসে জুটল। তারা এই দাঁড়কাককে এসে বলল, আরে, নিজের পাখায় এরূপ পারক লাগালে কেন? এ তো ময়ূরপুচ্ছ। দাঁড়কাক তো তখন নিজেকে পরম রূপবান মনে করছে। সে ওই কাকেদের পাত্তাই দিল না, উল্টে বলল, তোরা অতি কুশ্রী, যেমন কালো কুচকুচে, তোদের গায়ের রঙও তেমনি, স্বভাবও তেমনি। ছি ছি, আমি আর তোদের সঙ্গে থাকবো না, দূর দূর। এরকম গালাগালি করে সে চলে গেল। সেখান থেকে সরে গিয়ে তার মনে হলো, এবার ময়ূরদের সঙ্গে গিয়ে ভিড়লেই তো হয়, আমারও তো তাদের মতো সুন্দর পাখা আছে, তারা নিশ্চয়ই আমাকে বন্ধু বলে সমাদর করবে। এই ভেবে সে ময়ূরদের দলে মিশতে গেল। ময়ূরা তো তাকে দেখে বুঝতে পারলো যে এটা একটা দাঁড়কাক। কোত্থেকে ময়ূরপুচ্ছ পেয়ে নিজের পাখায় লাগিয়েছে, তাতে নিজেকে ময়ূর ভাবতে শুরু করেছে। এত বড় স্পর্ধা এর, আবার আমাদের সঙ্গে কিনা বন্ধুত্ব করতে এসেছে। তারা সবাই মিলে দাঁড়কাককে ঘিরে ধরল। ধরেই সবাই মিলে তাকে ঠোকরাতে শুরু করলো। সকলে মিলে তার পাখা থেকে একটি একটি করে পালক তুলে নিল। এরপর নিজেদের দলে যখন পুনরায় মিশতে এলো, কাকেরা বলল, আমাদের সঙ্গে মিশবি না? তা কি হলো? যা না, যেখানে গিয়েছিলি সেখানে যা। তা ময়ূরেরা তোকে খুব আদর যত্ন করলো নিশ্চয়ই, লজ্জা করে না তোর? একবার অপমান করে চলে গিয়ে আবার মিলতে এসেছি সেখানে, যা যা, বেরো এখান থেকে। এই বলে তারা সবাই মিলে ওই দাঁড়কাকটিকে সেখান থেকে তাড়িয়ে দিল। কোনো ব্যক্তি যদি তার নিজের অবস্থাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে আর কারো কাছে অপদস্থ হতে হয় না। নমস্কার।